লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ, আর ইউ ওকে? নো, আই এম নট ওকে স্যার। আমি কি করে ওকে থাকবো বলুন? আপনি যে বাড়িটায়, যে ছাদটার নিচে আমাকে থাকতে বাধ্য করছেন, সেই ছাদের নিচের বাকি মানুষগুলো আমাকে পছন্দ করে না স্যার। আমি একটা সাধারণ মেয়ে স্যার, খুবই সাধারণ। কিন্তু আর যাই হয়ে যাক, আমি আমার বাপির প্রাণ। জগতে যাই হয়ে যাক না কেন, আমি এটা জানতাম আমার একটা নিজের বাড়ি আছে, যেখানে আমার নিজের মানুষরা থাকে। আমার বাপি আছে, যে নিজের সবটুকু দিয়ে আমাকে ভালোবাসে। যে মানুষটা আমাকে এই পৃথিবীতে এক মুহূর্তের জন্য ফিল হতে দেয়নি যে আমি আনওয়ান্টেড। আর আপনি আমার বাপির কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে এমন একটা জায়গায় ফেললেন, এমন একটা বাড়িতে এনে ফেললেন, যেখানকার মানুষগুলো আমাকে প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয়, চিৎকার করে বলে, তুমি অনাহূত, তুমি অযাচিত, তুমি আনওয়ান্টেড। আমার জন্য কেউ তার গোটা জীবনের ভালোবাসা দিয়ে অপেক্ষা করে নেই। ভালোবাসা একটা ছায়া থাকে জানেন স্যার, ওই বড় বড় মহিরুহের ছায়ার মতো। সেই ছায়াটা এলেই না সব কষ্ট, সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। আর আপনি সেই ছায়া থেকে আমাকে সরিয়ে এনে এক ঠাঠা রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। কোথাও এতটুকুও ছায়া নেই স্যার আমার জীবনে আর। আমি যদি বলি ছায়া আছে মেঘ, এখানেও একজন আছে যে তার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র তোমাকেই ভালোবাসতে চায়। তোমার জন্য যে তার গোটা পরিবারের উল্টো দিকে চলে গেছে, তুমি তাকে স্বীকার করছো না কেন? স্যার আপনি একবার ইউনিভার্সিটির কথা ভেবে দেখেছেন? ওখানে গেলে কি অবস্থায় আমাকে পড়তে হবে? বিয়ে বাড়িতে যা ঘটেছে, এতক্ষণ হয়তো সেই খবরটা ওখানেও পৌঁছে গেছে। ক্লাসে সবাই জানতো আমি কটা দিন ক্লাসে আসবো না, কারণ আমার দিদির বিয়ে। দিদিভাইকে তারা দেখেওছে রিহার্সেলের সময়, আর তারা ওকেই আপনার স্ত্রী হিসেবে জানে। এখন যদি দেখে আমার সঙ্গে আপনার, আপনি বুঝতে পারছেন আমাকে কি কি ধরনের কথা শুনতে হবে? তুমি তাদের কথা কানে তুলবে কেন? তারা কে হয় তোমার? তোমার জীবনে তারা কতটা ইম্পর্টেন্ট? তুমি তাদেরকে কতদিন ধরে চেনো? এই তো মাত্র কয়েকটা দিন। তার মধ্যে তারা কি বলবে না বলবে সেটা তোমার কাছে কেন ইম্পর্টেন্ট হচ্ছে? স্যার কথাগুলো আপনার দিকেও ঘুরে যাচ্ছে না? আর আপনি এত বড় যে একটা ডিসিশন নিয়ে ফেললেন, আপনি আমাকে কতদিন ধরে জানেন, কতদিন ধরে চেনেন? আমি আপনার লাইফে এতটা ইম্পর্টেন্ট কি করে হতে পারি? ভুল করছেন স্যার, আপনি ভুল করছেন। আমার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিতে গেলে আপনাকেও অনেক বিদ্রূপ সহ্য করতে হবে। আপনার মতন একজন রেসপেক্টেড মানুষ একটা হঠকারী কাজ করে সকলের কাছে বিদ্রূপের পাত্র হলেন। আর আমার অশান্তিটা কোথায় জানেন স্যার? আমি নিমিত্তের ভাগী হয়ে থেকে গেলাম। যা ঘটাবার সব তো আপনি ঘটালেন, আপনি। আর আমি মেঘ, 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 একটু শান্ত হও। মেঘ, একটু শান্ত হও। মেঘ, একটু শান্ত। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি আমার কথাটা একটু শোনো। আমাকে কেউ অপমান করবে না, তোমার দিকেও কেউ আঙুল তুলবে না। মেঘ, একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ইউ আর দ্য বেস্ট দ্যাট কুড হ্যাভ হ্যাপেন্ড টু মি এভার। আমার জীবনে তোমাকে ভালোবাসার থেকে ভালো কিছু কখনো ঘটতে পারে না, ঘটেনি। ময়ূরীদি, ময়ূরীদি, এই ওঠ না। দেখ ময়ূরীদির বোধহয় শরীরটা খারাপ করেছে, ওঠ। ময়ূরীদি, ময়ূরীদি তুমি ঠিক আছো? ময়ূরীদি দরজাটা খোলো না, মাকে ডাকবো।
ময়ূরীদি, ময়ূরীদি, তুমি কি ঠিক আছো? একবার দরজাটা খোলো না প্লিজ। মেঘ, হ্যাপি ফুলসজ্জা। মেঘ, আমি বলছি শোনো, আমাকে একটু বিশ্বাস করো। এই যে তুমি দেখছো না, আমার মা, কাকিমণি, আমার বোন, এটা সবাই তোমাকে মেনে নিতে পারছে না। আর তার জন্য তুমি যে কষ্টটা পাচ্ছ, এটা একেবারে সাময়িক। কিছুদিন যাক, দেখো সব ঠিক হয়ে যাবে। আর সেটা খুব তাড়াতাড়ি হবে। আমি তোমাকে কথা দিচ্ছি মেঘ, আমি সব ঠিক করে দেবো। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আর তুমি আমার পাশে থাকো। আর একটা কথা, সব কিছুতে তুমি নিজেকে দায়ী করো না প্লিজ। এতে তুমি আরো কষ্ট পাবে। আমি জানি মেঘ, তোমার মধ্যে এমন একটা ট্রেজার আছে, এমন একটা অ্যাসেট আছে, যেটা খুব অল্প দিনের মধ্যেই তোমাকে সকলের প্রিয় করে তুলবে। সেটা কি জানো? সেটা হলো তোমার এই গোল্ডেন হার্ট। তোমার মনটা খুব বড় মেঘ, বিরাট বড়, আকাশের মতো, যেটা সবার সব দোষ, সব অন্যায় সবসময় ঢেকে রাখতে চায়, সবাইকে সবসময় আগলে রাখতে চায়। আমি বলছি মেঘ, তুমি মিলিয়ে নিও আমার কথা। তোমার এই মনটাই শেষ পর্যন্ত জিতে যাবে, আর তার সাথে তুমিও জিতে যাবে। জিতবেই তুমি। আমি হলপ করে বলতে পারি। কি হলো বলতো? আমি কিছু বুঝতে পারছি না। ধুম করে বাথরুমে উঠে চলে গেল। অ্যান্টাসিডটা খেলে না মনে হয় এরকম হতো না, জানিস তো? আই এম সরি, আমি তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। আই এম সো সরি। তুমি এসে আগে শোবে। চলো তো, এসো শো। এই ঠিক আছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি একা শুতে পারবো। সে তুমি একা সবকিছু করতে পারবে আমরা জানি, তুমি এখন চলো চুপচাপ চলো। তোমরা কি ভালো। তুমি এসো, বসো এখানে, শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো তো এবার। ও মা গো! ময়ূরীদি, কি হচ্ছে একটু বলো না। তোমাকে ভীষণ কষ্ট হচ্ছে, একটু বলো আমাকে। আমি বুঝতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার পেটে অসম্ভব ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না। এই তো তোমাকে কি একটা পেটে ব্যথার ওষুধ দেবো? আপনি কি করে এত ভরসা পান? কি করে এত বিশ্বাস করেন আমাকে? আমি যে তোমাকে চিনি মেঘ, তুমি যখন গান গাও তখন তোমার ভেতরে তুমিটা বেরিয়ে আসে, যেটা নিখাত তুমি, যেটা বড্ড ভালো, পিওর সোল। তুমি আজ দেখলে না, আমার বন্ধুরা তো প্রথমে তোমাকে দেখে ঘাবড়ে গেছিল, তারপর তুমি যখন গান গাইলে তারা সব ভুলে গেল। এমনি করেই তুমি দেখো, এবারের মানুষজন সব খারাপগুলো ভুলে যাবে। কিন্তু স্যার, সেই গান তো আপনি গেয়েছিলেন আমার সঙ্গে। ঠিক বলেছ, দুজনে মিলেই গিয়েছি, আর এই পথ তো পেরোবো দুজনে মিলে। মেঘ, এখন থেকে আমি আর তুমি তো আলাদা নই, আমরা এক। হ্যাঁ মানছি, আমি মানছি আমি তোমার বিড়ম্বনার কারণ হয়েছি, আমি তোমার কষ্টের কারণ হয়েছি, আমি তোমার অপ্রস্তুত অবস্থায় ফেলেছি। কিন্তু আর তখন আমি কি করতাম বলো তো? হঠাৎ অনুভব করছিলাম একটা ভুলের চূড়া স্রোতে আমি তলিয়ে যাচ্ছি। বাস্তলে সাংঘাতিক কিছু একটা করতে হবে আমাকে। তোমার বাবাকে সেই মরিয়া অবস্থা থেকে জানিয়েছিলাম সব। মেঘ, আজ যদি তোমাকে বলি যে আমাকে মাফ করে দাও, তোমাকে যে বিব্রত অবস্থার মধ্যে ফেলেছি তার জন্য আমাকে মাফ করে দাও, দেবে মাফ করে? না, তোমাকে আজকে বলতেই হবে হ্যাঁ বা না। আজ কিন্তু কেউ এসে যাওয়ার ভয় নেই, কোনো নিয়ম নীতির বাধা নেই, কারো দেখে ফেলার লজ্জাও নেই। আজ তোমাকে বলতেই হবে
তুমি আমাকে মাফ করবে কি করবে না সে আমাকে বলতেই হবে। আগো না না না, আমি কোনো ওষুধ খেতে পারি না গো এভাবে, আমার খুব প্রবলেম হয়। আমি তো সব ডক্টর প্রেসক্রাইবড ওষুধ খাই। ওগুলো কি ব্যাগে আছে তোমার? ব্যাগে? না না, ব্যাগে তো নেই, আমার তো থাকার কোনো প্ল্যান ছিল না। তাহলে কি করব? এই আমি কি আঙ্কেলকে একটা ফোন করব? আঙ্কেলকে একটা ফোন করি। না না শোন, এই আমার মনে হয় ওনাদের ফোন করাটা ঠিক হবে না, জানিস তো। দেখ, এত দূর থেকে ওনারা আসবেন, অনেকটা তো দেরি হয়ে যাবে। আমার মনে হয় যে মেঘকে ডাকি। মেঘ নিশ্চয়ই জানে যে কোথায় ময়ূরীদির ওষুধ থাকতে পারে, তাই না? না না প্লিজ, তোমরা মেঘকে ডেকো না। আজ রাত্রিরে আমার কারণে মেঘকে ডেকো না প্লিজ। গিনি, বলছি আমি না মা বাবাকে ডেকে আনি, আমার খুব ভয় করছে। ধুর বাবা, আর একবার দুবার মেঘের কাছে যাওয়ার কথা বলবি তো? এখন আবার 4টে ব্যাচ ব্যাচ শুনতে হবে, আর ওদিকে তো দেরি হয়ে যাবে। কি আসে যায় আমি মাপ করা না করে? আমার আসে যায়, তোমাকে আজ বলতেই হবে। বলো তুমি আমাকে মাফ করেছো, বলো। জানি না, আমি জানি না। আমি আমার উত্তর পেয়ে গেছি। সেটা কি? সেটা এটাই যে তুমি আমাকে মাফ করে দিয়েছো। আপনি কি করে বুঝলেন? বোঝার যে অনেকগুলো কারণ আছে মেঘ বালিকা, তুমি যে অনেকগুলো পথ খোলা রেখে দিয়েছো। আমি কিভাবে পথ খোলা রেখেছি? বলছি, এদিকে এসো। আরে এসো না, এসো। ওই দেখো, কিভাবে জানলাম বলবো? মেঘ, তুমি জগতে কাউকে, কখনো কাউকে, মানে ধরো যে তোমার সব থেকে বড় সর্বনাশ করেছে তাকেও, বা ধরো যে তোমাকে অকারণে অপমান করেছে তাকেও, বা অন্য কাউকেও তুমি কখনো কটু কথা শোনাতে পারো না। একবার ভেবে দেখো তো, কাল থেকে শুরু করে আজ এখন পর্যন্ত তুমি আমাকে যতগুলো কটু কথা শুনিয়েছ, সারা জীবনে তুমি এর অর্ধেক কটু কথা কাউকে শুনিয়েছ? তুমি আমাকে বলেছ তোমার মনের সব রাগ আমার উপর উগড়ে দিয়েছ, আমার উপর। কেন জানো মেঘ? কারণ তুমি জানো আমি তোমার, একান্তই তোমার। আমাকে এই কথাগুলো বলা যায়, তুমি বলতে পারো। তুমি একমাত্র আমার কাছে অকপট হতে পারো, রাগ করতে পারো, অভিমান করতে পারো। আপনি ভুল ভাবছেন। বারবার তো পালিয়ে যেতে পারবে না মেঘ। আচ্ছা বেশ, আমার ভাবনায় ভুলটা কোথায় বলো? কতক্ষণ ধরে এরকম কষ্ট পাচ্ছে? তোরা আমাদের আগে ডাকিসনি কেন? বাবা, আমরা
আমরা বলেছিলাম যে মেঘকে ডাকি, তোমাদের ডাকি, কিন্তু ময়ূরীদি কিছুতেই ডাকতে দিচ্ছিল না। আশ্চর্য, ও ডাকতে দিচ্ছে না আর তোমরাও ডাকছো না, এটা কোনো কাজের কথা হলো? ময়ূরী, তুমি কি আজ এমন কিছু খেয়েছো যেটা তোমার খাওয়া বারণ বা অ্যালার্জি আছে? না না, আমি খুব সাবধানে থাকি, আমি সেরকম কিচ্ছু খাই না। না, পালস রেট তো ঠিকই আছে। ময়ূরী, ওষুধটা খেয়ে তোমার ব্যথাটা কি একটু কমলো? ঠিক আছে জেঠিমণি, তোমরা প্লিজ চলে যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। একটা মানুষ যন্ত্রণায় কষ্ট পাবে আর আমরা ডাক্তাররা সব চলে গিয়ে ঘুমবো, এটা কিরম কথা হলো? আমার ঠিক হয়ে যাবে, একটু একটু পরেই ঠিক হয়ে যাবে। ময়ূরী, এই পেইনটা কি তোমার প্রায়শই হয়? ওফো, 3টে ডাক্তারে মিলে ডাক্তারি করছে। এই কিচ্ছু হয়নি রে আমার, তোরা মেঘকে ডাক এবার। এত কড়া ডোজে ওষুধ খাওয়ালাম তাও কমলো না? ওরে বাবা, ব্যথা হলে তো কমবে, ওষুধ তো আমার জামার মধ্যে ঘামে ভিজছে। দিদি ভাই, আমার কিন্তু এবারে ভয় করছে। ওর বাবা মাকে কিন্তু খবর দেওয়া দরকার। না না, এত রাতে প্লিজ তোমরা ওদের কিছু বলো না, আমার ঠিক হয়ে যাবে গো। দাদা, ওষুধে যখন কমছে না তখন একটা ইঞ্জেকশন দিয়ে দেখি। না 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 না, আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না কাকামণি, প্লিজ। আরে তুমি ভয় পেও না, যাতে তোমার কোনো সাইড এফেক্টস না হয় সেরকম ইঞ্জেকশনই তোমাকে দেওয়া হবে। না কাকামণি, আমি ইঞ্জেকশন নেব না, প্লিজ। দেখো, তোমার পেট ব্যথাটা এত বেশি হচ্ছে, তোমার এতবার বমি হয়েছে, ইঞ্জেকশনটা নেওয়া খুব দরকার। তুমি তো ব্রেভ গার্ল, অনেক লড়াই করেছো তো ছোটবেলা থেকে। আসলে জেঠুমণি, আমার না এই ইঞ্জেকশন, হসপিটাল এসব একটা ট্রমা আছে, আমি এগুলো একদম ফেস করতে পারি না, আমাকে প্লিজ ইঞ্জেকশন দিও না। তাহলে কি তোমার মা বাবাকে? না না, ওরা কেউ আমাকে সামলাতে পারবে না, মেঘ ছাড়া আমাকে কেউই সামলাতে পারে না। বেশ, সত্যি না হলেও আপনি ধরে নিন আপনার ভাবনায় ভুল নেই, আমি মাফ করেছি আপনাকে। সত্যি না? সত্যি হলেও তাতে কি? কেন করেছো? ধরুন আর উপায় নেই তাই। উপায় নেই? মেঘ, তুমি মাঝে মাঝে মিথ্যে কথা বলো, কিন্তু ভালো বলো না। তুমি মাফ করেছো, তার কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি। স্যার, আমার ঘুম পাচ্ছে। আজকে তো আমরা একসঙ্গে রাত জাগবো, ঘুমানো তো যাবে না? আমি রাত জাগতে পারি না। আমি তো রাত জাগাবো তোমাকে। আচ্ছা মেঘ, একটা কথা বলো তো, এদিকে তাকাও। Do you love me? Do you love me? মেঘ, আমি কি তোমার চোখে ভুল কিছু পড়েছি? তোমার চোখে যে ভালোবাসা দেখেছি, যা তুমি লুকিয়ে রাখতে চেয়েছো কিন্তু পারোনি, ধরা পড়েছ, অস্বীকার করেছো নিজের কাছে। মেঘ বলো, শুধু আমি কি তোমাকে ভালোবেসেছি? তুমি ভালোবাসোনি? জানি না স্যার। মেঘকে ডাকতো? না 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 জেঠিমণি, থাক প্লিজ, তোমরা কেউ ওকে ডেকো না, আমি নিজেই ঠিক হয়ে যাবো, এসবের দরকার নেই। ময়ূরী, তাহলে তুমি ইনজেকশনটা নিয়ে নাও, তাহলেই ওকে ডাকতে হবে না। না প্লিজ কাকিমণি,
আমাকে ইনজেকশন নিতে হবে না, আমার বিনা ইনজেকশনে ঠিক হয়ে যাবে, আমি একটু পরেই ঠিক হয়ে যাব, থাক না। আচ্ছা আমি বুঝতে পারছি না যে ও যখন মেঘকে ছাড়া ইনজেকশন নিতে পারে না, ওর ট্রমা হয় বলছে, তখন মেঘকে ডাকতে আপত্তিটা কোথায়? ও জেঠিমণি থাক না, আজ ওদের ফুলসজ্জার রাত, আজকের দিনটা। তাতে কি ময়ূরী, একটা মানুষ অসুস্থ সেটা বেশি জরুরি নাকি ফুলসজ্জা? আর তাছাড়া এমন তো নয় যে ওরা কাল থেকে দুজনে দুদিকে চলে যাবে আর কোনোদিন দেখা হবে না, এখানেই থাকবে, তো একসঙ্গেই থাকবে। এখন ডাকলে এমন কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না, তোমার সুস্থ হওয়াটা আগে জরুরি। গিনি যা মেঘকে ডেকে নিয়ে। আই হোপ আমি খুব দেরি করে ফেলিনি। দেদোল দোল দেদোল দোল, এই মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভেতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল, দেদোল দোল দেদোল দোল, আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর, আবরণ রাশি করিয়া দে দূর, পরিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দেদোল দোল। কে? দাদা ভাই প্লিজ একবার দরজাটা খোল। কি হয়েছে? দিদিভাইয়ের কিছু হয়েছে নাকি? এসো।